একাত্তরের অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। যারা দেশের জন্ম ও স্বাধীনতাকে অস্বীকার করে তাদের বিশ্বাস করার কোনো কারণ নেই। রাজধানীতে এক আলোচনায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। একাত্তরের মতো ধর্মের নামে বিভক্তি সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন, জবরদস্তি করে কোনো কিছু চাপিয়ে দিলে জনগণ তা মেনে নেবে না। ফখরুলের মতে, প্রার্থীদের হত্যা চেষ্টার মধ্য দিয়ে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি। দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। রণাঙ্গনে স্মৃতি আর দুঃসাহসীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন মুক্তিযোদ্ধারা। ৭১-এর কেঁচো আজকের অজগরের মতন তারা ব্যবহার করছে। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১-এ দেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদের হত্যাকারীদের কোনো ক্ষমা নেই। এই শক্তি আজকে আবার মানুষকে বিভ্রান্ত করছে সেই ধর্মের নামে। ১৯৭১ সালেও কিন্তু সেই ধর্মের নামেই বিভ্রান্ত করতে চেয়েছিল। অথচ এই শক্তিটি ১৯৪৭ সালে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছে। আজকে আবার ওই শক্তি ভোল পাল্টে, চেহারা পাল্টে তারা কিন্তু এমন ভাব দেখাচ্ছে যে তারাই নতুন বাংলাদেশ করতে পারবে। যে আমার জন্মকে অস্বীকার করেছে, যে আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে, তাকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে বলে আমি অন্তত মনে করি না, যারা আমার যুদ্ধের সঙ্গে জড়িত। ফখরুল বলেন, আসন্ন নির্বাচনে বাংলাদেশের পক্ষে উদারপন্থী আর স্বাধীনতা বিরোধী দুই শক্তির মধ্যে লড়াই হবে। ধানের শীষকে বেছে নিয়ে দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। এখানে কখনোই কিন্তু জবরদস্তি করে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায়নি, এবারও চাপিয়ে দেওয়া যাবে না। মানুষ কোনটা বেছে নেবে? সে কি স্বাধীনতাকে বেছে নেবে, সার্বভৌমত্বকে বেছে নেবে, গণতন্ত্রকে বেছে নেবে, নাকি সেই পিছিয়ে পড়া যারা অতীতে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে, আমাদের সমস্ত অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করেছে, সেই শক্তিকে বেছে নেবে? পরাজিত ফ্যাসিস্টরা পলাতক থেকেও ওসমান হাদি ও এরশাদুল্লাহকে হত্যা চেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। পরাজয়কে মেনে নিতে না পেরে সেই পলাতক হয়েছে, পালিয়ে গেছে, সেখান থেকে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য। এতটুকু শিক্ষা হয়নি, এতটুকু শিক্ষা হয়নি যে কিভাবে পরিণতি হয়েছে। কিন্তু আমরা জানি বাংলাদেশের মানুষ তাদের এই চক্রান্তকে সফল হতে দেবে না, অতীতে দেয়নি কখনো। দল প্রতিকূল সময় পার করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ৫ আগস্টের পর বিএনপির বিরুদ্ধে নানা মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। ২৫ তারিখে তাকে এমন এক সম্বর্ধনা জানাই যেটা অতীতে কখনো কোনো নেতা বাংলাদেশে পায়নি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।